এতদিন ধরে এটা খুব সাধারণ একটা ধারণা ছিল যে সমুদ্রে যেসব মেরুদণ্ডী প্রাণী বাস করে তারা সমুদ্রের পানি খেয়েই জীবন ধারণ করে। কিন্তু এখন দেখা যাচ্ছে কিছু প্রাণীর ক্ষেত্রে এই ধারণা মোটেও ঠিক নয়। তারা যদিও সাগরে বাস করে কিন্তু পান করে বৃষ্টির পানি। প্রসিডিং অব দ্য রয়্যাল সোসাইটিতে প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে বলা হয়, সামুদ্রিক সাপ বৃষ্টির বিশুদ্ধ পানির জন্য অপেক্ষা করে থাকে। অধ্যাপক হার্ভে লিলি হোয়াইট এই ব্যতিক্রমী আবিষ্কারটি করেন ও তিনি এও বলেন, বিশুদ্ধ পানির অপেক্ষায় এই সাপ মাসের পর মাস পর্যন্ত পানি না খেয়ে থাকতে পারে। তিনি আরও বলেন, এই প্রজাতির সাপগুলো সমুদ্রের লবণাক্ত পানি পান করে না, এমনকি যখন তাদের শরীরে পানি শূন্য হয়ে আসে তখনও নয়। তারা বেঁচে থাকার জন্য সব সময় বিশুদ্ধ পানির খোঁজে থাকে। এতদিন ধরে মনে করা হতো যে সামুদ্রিক প্রাণীরা সমুদ্রের নোনা পানি পান করেই বেঁচে থাকে। অতিরিক্ত লবণ দেহে থাকা বিশেষ গ্রন্থির মাধ্যমে বের করে দেয় দেহের বাইরে। হার্ভে বলেন, এই ধারণাটি কোনো সামুদ্রিক প্রাণীর ক্ষেত্রে সঠিক নয়। তিনি ও তার আরও কয়েকজন সহকর্মী টানা 3 বছর ধরে ইয়েলো বিহাইড সে স্নেক নামে সামুদ্রিক সাপের ওপর গবেষণা চালান। এছাড়া তারা গবেষণাগারে থাকা ক্রান্তীয় অঞ্চলের সাপ প্রজাতিগুলো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন। সামুদ্রিক ও ক্রান্তীয় দুই অঞ্চলের সাপেরাই বৃষ্টির পানির জন্য অপেক্ষা করে। যেসব সাপ সমুদ্রে বাস করে তাদের জন্য বৃষ্টির পানি হচ্ছে বিশুদ্ধ পানির একমাত্র উৎস। বৃষ্টির পানি সমুদ্রের পানির চেয়ে কম ঘন। বৃষ্টিপাত হলে বৃষ্টির পানি বেশ কিছুদিন পর্যন্ত সমুদ্রের পানির ওপর একটি পাতলা আবরণ তৈরি করে রাখে, আর এই স্তর থেকেই সামুদ্রিক সাপ বৃষ্টির পানি পান করে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।